যে মানুষে করবো এ মসজিদ আবাদ করনে আল্লাহর লিস্টের মাঝে সামিল হইব খেনে বলে যখাত আদায় করে এমন একটা আমালে মুতাআদ্দিয়া যে আমলের দ্বারা আপনি আল্লাহর সৃষ্টি জগতের লাগি বালাই দেখাইতে পারবা। সুবহানাল্লাহ, ভালো করে মাত বুঝবা। জবাব দিয়া আপনি আল্লাহর সৃষ্টির লোকে আপনি বালা দেখাইতে পারবা জবাব দিয়া। আরে দেখাইতে তো আপনার বদন দিয়া, দেখাইতে তো আপনার হালাল দন দিয়া, দেখাইতে তো মেইন দন দিয়া জখাত খেতে। অথচ জখাত যদি আপনি বার করেন দন থাকিয়া আপনি বার করাও লাগবো যদি জখাত আয়, আপনি এগুলো রাখতেও পারতেন। আবার এই জখাত দিয়া আপনি আল্লাহর সৃষ্টির লোকে বালা দেখাইতে পারবা। সুবহানাল্লাহ জুড়ে পড়ে। এর লাগি জখাত যারা আদায় করে এরা মসজিদে আবাদ করে লিস্ট ৬০ নম্বর না কিলে আমি দেখাইয়া দিই। আমার ও ভাইয়া জখাত দিলাম তানে টাইম ভাইয়া দিলে আমারে, আমি ভাইয়া দিলে মৌলানা সাহেব ই বেটা ই হজরতে দিলে তানে টাইম ভাইয়া দিলে হো সাহেব টাইম দিলে তান ফুড়িয়ে ঘুরে ফুড়িয়ে দিলে লগর আর এক গরিব ফুড়িরে কথা করতে করতে আল্লাহর একজন বন্দার জখাত যদি 10টা বাড়িতে গিয়া পৌঁছে 10 বাড়ি পর্যন্ত আল্লাহর বন্দায় আল্লাহর সৃষ্টির লোকে বালা দেখাইছো। বুঝাইতে পারছি নি? অথচ মালটা কিয় জখাত কিয় মাল তাই রাখতে পারতো না, কেউ রাখলে তার গুণ হইব, তাই বার করাও লাগবো তার জখাত যদি হয়। আর এই বার হওয়া জখাতর মাল দিয়া আল্লাহর সৃষ্টির লোকে আপনি খবরদারি দেখাই দিলেন। এই হইল মসজিদ কমিটি বা মসজিদ যারা আবাদ করে তাদের ৬০ নম্বর গুণ হচ্ছে এরা জখাত কোনোদিন আটকাই দিতে। এখন যে আটকাইলো না বার করলো হে তো সামিল হয়ে গেল মসজিদ আবাদকারী, গরিব তো আমাইল না, গরিব তো আমাই গেল দুনিয়া যারে দিয়া জায়গা পাইলে তুইবার হে তো গরিব। সুবহানাল্লাহ কই এও তো হজরত তো যায় জখাত খাইলে কি তুমি নমস্তে পড়ে মাত বুঝা গেছে একটু খড় হয়েছে ঠিক আছে। এটা কিন্তু গলা সুন্দরী ওয়াজ না, এটা হইল মুখে মুখে হইয়ার ভিতরে। আমার কাছে গলা শুরু হইতে না, আমার একটু বাম্বা বাম্বা করে মানুষ মুসলমান সমাজ লক্ষ্য রাখো। ৫ নম্বর গুণ হইল ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ যারা আবাদ করে এদের ৫ নম্বর গুণ হইল আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো মানুষের ডরাইতো নাই। প্রকৃত সেক্রেটারি, প্রকৃত কমিটির সদস্য, প্রকৃত প্রেসিডেন্ট, প্রকৃত একজন গ্রামের একজন জনসাধারণের মাঝে অনলি ওয়ান একজন মানুষ মসজিদে যায়, প্রকৃত মানুষ যদি নমাজি হয় আল্লাহ ছাড়া কোনো বেটার হেড হইতো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর ইনার বেশ মাতিয়ান না ইয়া এত মাতলাম এটা ৩-৪ ফিট সারা বুঝে কইতে গেলে জুমলা ওখানে বুঝিলে কোয়া মসজিদ যারা আবাদ করে এর মাঝে ৫ নম্বর গুণ হইল আল্লাহর ডর ছাড়া আর কোনো বেটার হেড হইতো না। ফোকার আলহামদুলিল্লাহ। আল্লাহর ডর যে মানুষের ঢুকাইব হে মুনাফিক কি করবো? নামাজ ছাড়িব, জিনা করবো, সুদ খাইব, পরের বৈবাহিক ভিতরে ইজ্জত নষ্ট করবো, প্রকৃত ডর যদি তার ভিতরে থাকে কোটি টাকা হতে হয়ে হয়ে গেছে নিব কি যদি প্রকৃত ডর থাকা থাকে। এই 5টা সার্টিফিকেট দিলে আল্লাহ দিয়া হইতরা ফাযাউলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। সুতরাং আশা করা যায় এই ৫ গুণের অধিকারী যারা হইব আমার আল্লাহ ফরমাইন এরা হেদায়েতের উপরে খাড়া। সুবহানাল্লাহ। একটা হেদায়েত তো দুনিয়াতে আছে। স্ট্রিক্টলি লুক এট একবার ভালো করে খেয়াল করো একটা হেদায়েত তো আমার কাছে আছে, আছে না নি? এই হেদায়েতের 5টা সার্টিফিকেট আনতে হইলে আল্লাহর উপরে বিশ্বাস করতে হইলে মুম্বাই যেতে হবে, জি না শিলচর জি না মহারাষ্ট্র জি না মক্কা জি না মদিনা জি না। আল্লাহর ডরাইতে হইলে কোনো কারো গিয়া ডরাইবার ইমান আনা লাগবে না, জি না। আপনার ফাটা করে বুঝে পারো, জি ডালাই করে পারো, কোনো কথা জানা তো। 2 নম্বর আখিরাতের উপরে বিশ্বাস। ও যে মরণ জিতে হইব বলবাসি বাদাল মউত ওয়া কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। আমার আল্লাহ জানা আসলে ময়দান আল্লাহ বিচার করবা, একজন একজন করি আল্লাহ তার সামনে উপস্থিত করবা। সুবহানাল্লাহ। একজন
3 নম্বর গেল ওয়াকামাস সালাত। এটা নামাজ কায়েম করতে হইলে দিল্লি যাওয়া লাগবে, জি না, বাড়িতে তো নেই। ওই তো তিনটা, যে তিনটা আমি বলে ফেলছি সেই তিনটা আমরা মাঝে, আমরা দূরে যাওয়া লাগে না। 4 নম্বর গুণ হইল মসজিদ যারা আবাদ করে এরা যাকাত আদায় করবো। আপনি যাকাত আদায় করতে করি লন্ডন যাওয়া লাগবো নি। যদি দেশে যাকাত হয়ে যায়, আপনার দৌলতে যাকাত ফরজ হয়ে যায়, আপনি বাটিটা করে গিয়া লন্ডনের এক মিনারা দুটো বাটি দেন না, এগুলো তো আপনার গাও করবা, আপনার মাঝে লাগবো। তো 4টা গুণ গেল মসজিদে আবাদকারী, 4টা আমার মাঝে আনবার আয়ত্ত আছে, আছে না নাই? 5 নম্বর হইল ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কেউ আপনি ডরাইতা না। মসজিদে আইলে আল্লাহরে ডরাইতা, আর বাড়িতে গেলে ডরাইতা না নি। ও হইল 5টা গুণ হইল মসজিদ কমিটির। এখন আমার আল্লাহ কইছেন বাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় এই 5টা গুণের সার্টিফিকেট যারা পাইব, আমার আল্লাহ এখন আশা করা যায় তারা হেদায়েতের উপরে খাড়া। ওয়াস্তব আরে বললে তো না বুঝা লাগবে। আল্লাহ বলেন আশা করা যায়, তাই কার উপরে আশা রাখো, তাই না আশা করলে আমার অমুক একটু ব্যস্ত হে গেল না, বাদে আশা জায়গা তো আশা তো আল্লাহ আশা করছেন আমরা নামাজ পড়বো, আমরা তো বলতে শুধু হইয়ার মত হইয়ার দিনা করিয়ার আউরি করিয়ার বহুত আসি নেই না, আল্লাহর তো এই ভরসা আমরা উপরে আছে, আমরা তারা ডরাইব, কিন্তু বলতে তো ডরাইয়ার না, ব্রেক ফিল তো আমরা। এখন আল্লাহ যে কইলাম আশা, আশা শব্দের অর্থ হইল আশা করা যায়। এখন আল্লাহ যেন কইছেন আশা করা যায়, ই আশা ইকান ইকান প্লাস হইব না মাইনাস হইব? ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখরা না না, মাইনাস হওয়ার কোনো সুরত নাই, এই মাইনাস এগো মাইনাস হইতো নাই, আশা করা যায় যেখানে করা ইকান প্লাস হইব। বলে কেনে? বলে কোরআনে কারীমের মাঝে যত জায়গা আশা শব্দ আছে, আশা করা যায়, ইনো আর মাইনাস হইতো নাই, 100% আল্লাহর তরফ থেকে হয়ে যাইব। সুবহানাল্লাহ। মসজিদ কমিটির আবাদির 5টা গুণ যারা যারাও আয়ত্তে আনবো, তারা হেদায়েতের উপরে আশা করা যায়, খারাপ থাকবে 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 থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই লোকে দলিল আনছেন ইমাম ইবনে কাসিরের কোরআন শরীফ একটা আয়াত আছে, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আশা করা যায় আন ইয়াবআসাকা, হে রাসূল আপনাকে প্রতিষ্ঠিত করবেন, আশা করা যায় আপনাকে প্রতিষ্ঠিত করবেন, মাকামান মাহমুদা, প্রশংসিত জায়গায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সারার জানা আছে মাকামে মাহমুদ আল্লাহ তাআলা নবীরে দান করতা, জানেন না? মাকামে মাহমুদ আল্লাহ তাআলা নবীরে জায়গা পৌঁছে দিতা, ইখান কাটি লিবেন না দিবা, এই জায়গা দিতে সময় যে আয়াত ঘোষণা করছেন, এই আয়াতের আগে জেলা মসজিদ কমিটির গুণ কইয়া লাস্টে আসা উলাইকা কইছেন, নবীরে মাকামে মাহমুদ দিতা কইয়া আগে আসা আইয়া বাসা কাবুজ। এর লাগি আল্লাহ যেন কইনা আশা করা যায়, ইনার মাইনাস থাকে না, 100% হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো মসজিদ কমিটির ওয়াজ গুণ আমরা আনতে পারব। এখন যে আজকে কিবার গেল? রবিবার। রবিবার। আজ কিবার? রবিবার। গতকাল গেছে শনি, এর আগের দিন কিবার? শুক্রবার। যত মানুষ আমরা মসজিদে এক লগে জমা হইলাম, মসজিদের ইমাম সাহেবের কাছে যদি একটা মেশিন থাকতো দরজাত লাগাই যে আমার হামসার যত মানুষ আউকা না কেন কোনো বাধা নাই, তবে আমার কাছে একটা মেশিন দিয়েছেন হামসার মানুষে। মসজিদ কমিটির এই 5টা গুণ আছে, যারা মসজিদের লাগে মায়া রাখে, মসজিদ আবাদ করে, এই 5টা গুণ যাদের আছে এনতানোর নাম ও মেশিনের মাঝে উঠিব। ইমাম সাহেবের বেতন লাগলো না, অনে নিজেও দিলেই অনে 20,000। আমার নাম আমার কথা কাটতে মাঠটা বুঝাইতে পারছি কিনা? এখনো যদি বলে দেউতলির ওয়াজ সারা রাজ্যে মানুষ হইবা, সেটেলমেন্টের জমিনে একটা কালকে পিঠা পুরস্কার দেওয়া হইব, কিন্তু এই যে আপনি খাইল পাইবা, পিঠা পাইবা, জন্নত পাইবা, এটা তো অদৃশ্য, এটা অদৃশ্য খাইব। এই খাইবর ইমান আনার নাম তো আপনার প্রকৃত মুসলমান। দেখকে ইমান আনে খে, উনিয়া ইমান আনে মুমিনে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য রাখো,
জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। এরপরে আমার আল্লাহ আয়াতে কারীমার মাঝে ঘোষণা ফরমাইন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে আমার আল্লাহ বলছে, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ঘোষ করবা, ওয়া হাজারু, যারা হিজরত করছে, ওয়া জাহাদু, যারা জিহাদ করছে। কয়টা কথা গেছে? আমার লোকে না, কয়টা? তিনটা। আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ও হাজারু, হিজরত করছে, ও জাহাদু, জিহাদ করছে। কয়টা? তিনটা। আল্লাহ কইছে তিন নাম যে করছে। বিআমওয়ালিহিম, জিহাদ যারা করছে তাদের মাল দিয়া, ও আনফুসিহিম, তাদের জান দিয়া, আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, আমার আল্লাহ ফরমান তাদের শান ও মান, তাদের দরজা আল্লাহর কাছে বহুত বড়। সুবহানাল্লাহ। ইন জিহাদ তো আমরা নাই পাইছি না, হিজরত পাইছি না, কিন্তু এক নম্বরে যেটা আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু, ঈমানের মাঝে আমরা আছি না? তো কেনা তিনটা কথা। হ্যাঁ, বাকি দুইটাও আপনার মাঝে আছে, আমি দেখাই। সেই জমানার জিহাদ আপনি পাইছেন না, এখন আপনার দিলে কোন ক্যারেম বোর্ড খেলতে, আপনার দিলটা বাড়ি বাড়ি কও না, বুঝলি তো, ও হইল দিলের লোকে জিহাদ। এরপরে কোনো বাদ খাম কোনটা হয় মানুষে, আপনি বাধা দিয়ার পারছেন না, আপনি অন্তকে হরিয়াই ওইটা ই সাইড সাইড দিতে বাদ বাদ খাম চলে, এটা আপনার লাগে একটা হিজরত, যদিও সেই হিজরত না হয়। এই তিনটা দৌলতের কথা আল্লাহ কইলা, ঈমান যারা আনছে, হিজরত যারা করছে, আর জিহাদ যারা তাদের মাল দিয়া করছে আর তাদের জান দিয়া, আমার আল্লাহ কইছেন আল্লাহর কাছে তাদের শান ও মান মর্যাদা বহুত বড়। আউলাইকা হুমুল ফাইজুন, আল্লাহ কইছেন এরাই হচ্ছে কামিয়াব ফাস মানুষ। এরাই ফাস, এরাই ফাস। গেলই বাজু এই গুণ ফয়লা গেল। আজিওলের পানি খাওয়ানিও যত কবাব কো ঈমান নাই হবে না, আল্লাহর কোনো তালা মারুক কা বাধা নাই, তাই মসজিদ আবাদ করিয়া কাজ হবে না, কারণ ঈমান নাই। সুতরাং মসজিদ তো আবাদ করবে এরাই, যারা এই 5 গুণ যাদের আছে তারা। বুঝতে পারছেন তো? এবারে আমার আল্লাহ বলেন, ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু ওয়া রিদওয়ান ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। ইউবাশশিরুহুম রাব্বুহুম, তাদের রব তাদেরকে খুশখবরি দিচ্ছেন, রাহমাতিন মিনহু, সিও রহমত এবং দয়ার, ওয়া রাহমাতিন মিনহু ওয়া রিদওয়ান, এবং সন্তুষ্টির আল্লাহ যে রাজি হইছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ মুমিনদের খুশখবরি দিতরা দয়া, রহমত এবং তার সন্তুষ্টি মুমিনের উপরে হতো। ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম, এবং এই জান্নাতের খুশখবরি আল্লাহ দিতরা, যে জান্নাতের মাঝে স্থায়ী স্থায়ী নিয়ামত হল থাকবো, যে নিয়ামত গুলোর কোনদিন ইতি ঘটবে না। সুবহানাল্লাহ। আপনার কোনদিন তেল লবণ ছাড়ে না, যত দুনিয়া ওয়াক্তা ফাতিতে ছাড়ে না। আর ইলা গরিব আছে, তুই ছাড়লে তার করে কে ভাই দিবা,
আসানা মিছা আমার আল্লাহ বলেন وجنات لهم فيها نعيم مقيم এই জান্নাতের খুশখবরি আল্লাহ মুমিনদের দিছেন যে জান্নাতের মাঝে নিয়ামত হামেশা হামেশা থাকবো এই নিয়ামত কোনদিন তাসকাতা কি হতো না সুবহানাল্লাহ যে নিয়ামতের ইতি কোনদিন ঘটবে না কোরআনে কারীমে আল্লাহ বলেন هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة আস্তাগফিরুল্লাহ অর্থ কইতাম ভাই ফি জান্নাতিন আলিয়া মুমিন বান্দা যখন জান্নাতে ঢুকবো তার জান্নাতটা থাকবে জান্নাতে আলিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলিয়া আলী কোন বেটির তো নাম আছে না আলিয়া কেন আছে না আলিয়া মিন্স হোয়াট ইজ দ্য মিন্স অফ আলিয়া আলিয়া মিন্স আলিয়া বলা হয় যার শান সবচেয়ে ঊর্ধ্বে যার শান সবথেকে ঊর্ধ্বে তাকে আলী বা আলিয়া বলা হয় ইগানারা ইউটিউবে খাটিয়া করতে পারে দেখো তার নাম কিতা করে কি করতে পারে আল্লাহ মাফ করুন আলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের তাআলা আল্লাহ এই সমস্ত দুরূদ ও সালামের খবর আপনার হাবিবর আলী শান দরবারে পৌঁছে দাও আলী শান অর্থাৎ উসা শান বহুত মর্যাদাওয়ালা শানওয়ালা নবীর কাছে পৌঁছে দাও বুঝছেন ও আল্লাহর যাতে জানেন ফি জান্নাতিন আলিয়া সেই জান্নাতই উসা জান্নাত জান্নাত উসা এর সফরে করে তো জান্নাত সফর আছে উসা আছে এই জান্নাত উসা জান্নাত খানেন জান্নাত তারপর সাইডে দিয়ে খালি গ্লাস লাগাই ওগুলা পিন্ডেল আছে বলে আপনার জান্নাতের সাইড তারপর সাদা গ্লাস কেউ বন্দুক দিয়ে গুলি মারলে এটা গ্লাস ভাঙতো না সুবহানাল্লাহ কইবেন সুবহানাল্লাহ লাইটও যে জানালার দরজা যেটা আছে ওটা যদি কেউ গুলি দি মারে ফাটে না কি জিনিস দি বানাইছে আপনারা যারা হজ গেছেন দেখছেন মদিনা বা মক্কার ভিতরে যেটা ব্যারিকেড লাগায় সাদা একটা চাদর লাগাই একটা জিনিস দিয়া এগুলো আগুনিয়ে জ্বলে না মেঘে কিছু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এলাকি আগে মিনার তাবুত খালি আগুন লাগতো কয়দিন বাদে হুনা যাইতো আজিও কোনো আগুন লাগিছে ওটা লাগিছে রান্দিয়ে খাইতা তো এলাকি মিনার তাবুত বা ব্যারিকেড যেটা দি লাগায় গরমের ভিতরে সাদা একটা তেরগালো লাগাই এক বস্তু এগুলো আগুন দিলে জ্বলে না আর মেঘে কিছু করে না রইতেও কিছু করে না সুবহানাল্লাহ শুনছি গপ তারা করছে ফি জান্নাতিন আলিয়া আল্লাহ অন্তরাল লাগে আমি উসা জান্নাত রাখছি সুবহানাল্লাহ আপনার বাচ্চা করে কইলা মনা দেখি চাই আসে জালা খাইনি এখন যে দারো দান দিত হইছো কুটা দিয়া তুই মুরুক্কা দাইস বা দেখিছ না কেউ ঘোড়েনি আর এক বাচ্চা গাছের উপরে থেকে বইয়া দেখে লামাত জমিনের আলি দেখে দেখাটা খাস সুন্দর যে উপরে আছে মাস্টার সাহেব বুঝাইছে তাই তো আমরাও মানি গান একটু উপরে যে থাকবো তার নিসবত দেখতে সহজ হইব না আল্লাহ জান্নাতে উসা জান্নাত খেনে দিবা সাইডে দিয়ে আপনার সাদা গ্লাস থাকবো সাদা গ্লাস ও দেখো আমি গ্লাসে দিয়ে আপনারা দেখি বাপ ভিতরে আমার ইয়া সাইডে দিয়ে সাইডে আরো জলদি দেখা যাবে ডাবল দিতে একটু কষ্ট হয় কিন্তু ও দেখো বাড়া থাকি ভিতর দেখা যাননি উসা জান্নাত মুমিন হামাইব খেনে বলে উসা জান্নাত উঠিব এর আগে যে ফালঙ্গ হইব উঠিব যে জান্নাতের ভিতরে ফালঙ্গ যে মুমিন উঠিব ফালঙ্গ হে শুভ পদার্পণ করা মাত্র লিফট লাগাই ফালঙ্গ ভিতরে উঠিব সুবহানাল্লাহ
জোরে হোক সুবহানাল্লাহ। এ উপরে কেন উঠতো বলে উপরে উঠিয়া হুতি হুতি দেখবো ও অনসলের মদকুরোর বিচার, অনসলব সুদকুরোর বিচার, অনসলব জিনাকুরোর বিচার, অনসলব জমিন টেলার বিচার, অনসলব আরেকটার হক খাই লিছে বিচার, অনসলব বাহরে সম্মান দিছ না মারে দিছ না বিচার, আরো চলব ও মোটামুটি যত বিচার আচার হইব বেশ দিয়ে উষা ভালকে হুতি হুতি দেখতে। আল্লাহ কোরআন শরীফে ঘোষণা করেন ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মুহদারা তাওয়াদ্দু লাউ আন্নাহা বাইনাহু ওয়া বাইনাহু আমাদান বাইদা। আমরা কিছু মানুষের কিয়ামতের দিন আফসোস করব, অর্থাৎ আপনার ডায়েরি দিয়া খোয়া হইব যে ও দেখো তোমার বাদগাম, ও তোমার বাদ লেখা, ও তোমার বালা লেখা, ও তোমার ওতা লেখা, ও তুমি পানি খাওয়াইলে, ও তুমি চান্দা দিছিলে, ও তুমি ওতা করছো, সারা ডায়েরি দেওয়া হইব। দেওয়ার পরে বাদ খাম দেখে বন্ধা কইব তাওয়াদ্দু লাউ আন্নাহা বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাইদা। আল্লাহ কইতে কোরআন শরীফে বলে বাদ খাম দেখে কিছু মানুষের বন্ধাইতে কিয়ামতের দিন কইবা হায় রে হায় ও খামটাকে যদি আমি রই রইতাম। সুবহানাল্লাহ কইবেন সুবহানাল্লাহ। পাঁচটা ছেলে একবার যাইতরা আল্লাহ মাফ করুক এক গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এর মাঝে লোকে আরেকটা ছেলেরে মায়ে বা বাপ থেকে যায় বা বাপে বলছে আই যেতে পারতে না অসুবিধা হইব যা গুড় ও ও পাঁচজনের লোকের আছে সবাই আল্লাহ মাফ করুক কেন খরচ করে আল্লাহ একটু করে শুনলা এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ও সময় যে ছেলে যাইতে আসলো ওকে বলবো ও আমি তো লোকে যেতে আসলো আমি তো গেলাম কি ওই বই না মাতন না হ্যাঁ এলাকে কে উত্তর দিলা সবে কইমু আমরা যে আমরা এই বাদ খান থেকে হায় রে হায় যদি রই রইতাম এখানে আল্লাহ কইতে পুরো মানুষ কইবা কিয়ামতের দিন একটা তুচ্ছ কাম বাদ খাম দেখিয়া সবে আমরা কইমু ইসরে এই খামটাকে যদি আমি একটু হরাই রইতাম, যদি কেরম থেকে দূরে রইতাম, যদি মদ খাওয়া থেকে দূরে রইতাম, যদি মুনাফিক থেকে দূরে রইতাম, যদি জিনা থেকে দূরে রইতাম, যদি ফোরার হক খাওয়া থেকে দূরে রইতাম, যদি মানুষের কষ্ট দেওয়া থেকে দূরে রইতাম, এদিন আফসোস করে কোনো খামাই আফসোস দুঃখ লাগে উপযুক্ত মানুষের জন্য বাস্তব জিঙ্গার দার উনি যান সব তো আমরা চলে খেত চলে গরুও বলা মানুষ বলা লাঙ্গলও বলা খেত কৃষি সব তো বলা রুজি রোজগার সব তো আল্লাহ সুন্দর করে চালান চালানে বলা যায় যারা চলিয়ে যা তারপরে যে মানুষের বাস্তব করবো আল্লাহ যার থাকে কিলে যার থাকে এর লাগে আমি অনুরোধ করবো ভাই লাস্টের আয়াত আল্লাহর কাছে কইছেন ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরহমাতিন মিনহু ওয়া রিদওয়ান ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। এই ঈমান যদি ভালো করে মজবুত রাখতে চাই তে কিয়ামতের দিন শিওর সেই জান্নাত পাবো যেই জান্নাত হুদা জান্নাত নয়, সেই জান্নাতে নিয়ামতগুলা চিরস্থায়ী অনন্ত কাল থাকবে। আর জুড়ে হোক সুবহানাল্লাহ। এখন এই সমস্ত আয়াতের ব্যাখ্যা থোড়া আমি হামাইয়ার পাঁচ সাত রাসূলুল্লাহ ফরমায় ইন্না শাইতান যিবুল ইনসানি কাযিবুল গনাম। ইনসানুল লাগে শয়তান হইল নেকড়েবান, ইনসানুল লাগে শয়তান হইল নেকড়েবান। মনে রাখবা শয়তান যে গুরু শয়তান নাই নবী কইতে আমরা ইনসানুল লাগে শয়তানি কো নেকড়ে বাঘ, বাঘে মানুষ খায় না তো বুঝিছি ইয়া খুযু কাযিবুল গনাম। নবী জি ফরমায় ওলা খান বাঘ জানুনি খিলা খান, জেলা খান বকরির লাগি বিপদ হইল বাঘ, ছাগলের লাগি বিপদ হয় বাঘ। ইয়া খুযু শাতা আল কাসিয়াতা ওয়ান নাহিয়া। বড় একটা বকরির বল থাকলে আর বাঘে জঙ্গল থেকে যদি টার্গেট করে কোন থেকে তুকু এক লোকে নিতে পারছে না কিন্তু একু তো নেওয়ার চেষ্টা করবো। দেশলানি একটা পাগলা কুকুর আছে বড় আখ দিল তো কুকুরে কুকুরে
মানে রিজেক্ট বানাই তো পাগলা কুকুর আসেন নি বাতো না অনেক সময় বাড়ির মেকুর খান বই যায় অনেক সময় বাড়ির ফানা মেকুর খান বই যায় মুরুখ খাইলু খাই না বাইরে আমার নবী ফরমাইন ইনসানের লাগে শয়তান হইল নেকড়ে বাঘ কিলাকান বাঘ জেলাকান বকরির জন্য বিপদ বাঘ একলা থাকলে তোমার নিব বাধা নাই বড় জমাত যদি আমরা থাকি আমরার মাঝ থাকি একজনের শয়তানে নেওয়ার চেষ্টা করব সাকি একলা ভাগে পাইলে মিউজিক চাপ দিয়ে আমরা বাড়িতে দিব স্কুটি তুলে এত নেই ওলা খান নবী দিয়ে ফরমাইন নেকড়ে বাঘে তোমার দণ্ডে ওলা খান বড় জমাত থাকি নেওয়ার চেষ্টা করব আর একলা পাইলে তো নিব কোনো বাধা নাই এরপরে রাসূল বলেন ফাইয়াকুম ওয়াশিআব তুমি যেন এই সমস্ত শয়তানের কাঠি থেকে পরহেজ করো ওয়া আলাইকুম বিল জামাআহ তুমি যেন মসজিদের জামাতরে জরুর পাকড়ো ওয়াল আম্মাতি ওয়াল মসজিদ আম ভাবে যারা মসজিদে ডেইলি যায় আর আয় যারা আল্লাহর ঘরের লাগি মায়া রাখে সম্পর্ক রাখে তুমি যেন আম ভাবে যারা যায় যারা মসজিদের খেদমত করে আমার নবী ফরমাইন তুমি যেন তারার দলর মাঝে হামাই যাও সুবহানাল্লাহ বেশ বাঙ্গাই হওয়া যান না সময় শর্ট আছে يقول الله تعالى আল্লাহ কইছো ওয়াইজ্জতি ওয়া জালালি আল্লাহ এখন আমার ইজ্জতের কসম আমার জালালিয়তের কসম ইন্নী লি উহিম্মু বি আহলিল আরদি আযাবান আমি আল্লাহর ফয়সালা হইছে আমি একটা এলাকারে আযাব দি মারি লইতাম বুঝাইতে পারছি তো মনে করো কেউ একটা টেবিল এলাকা আর ওই টেবিলটা আর একটা এলাকা আল্লাহ কইতে আমি চাই একটা এলাকা আযাব দি মারি লইতাম সুম্মা নাযারতু ইলা উম্মারিন বুয়ুতি এরপরে আমি ওলা মানুষের বা জমিনও চাই যেটা মানুষ মসজিদে যায় আর আয় সুবহানাল্লাহ উম্মারিন বুয়ুতি যারা আমার গোটে আবাদ করে ওয়াইলাল মুস্তাগফিরিনা বিল আসার যারা এশরাতিতে উঠিয়া আল্লাহ আল্লাহ করে জিকির আজকার করে তারার ভাই আমি চাই ওয়াইলাল মুতাহাব্বিনা ফিয়া আর দুইজন মানুষের মহব্বত আমি যখন আল্লাহর ওয়াস্তে দেখি তারার ভাই যখন আমি চাই আমার আল্লাহ ফরমায় সারাফতু যালিকা আনহুম আমি একটা আযাব দিয়ে একটা এলাকা মারি লইতাম আমার ফাইল রেডি করে হয়ে যায় এরপরে আমি দেখি অমুক তমুক যাইতে মসজিদে যাইতে এইটা আসেন মসজিদে নামাজ পড়া ওলা কয়েকজন মানুষের ভাই আমি চাই দুই নম্বরে ওলা মানুষের ভাই চাই দুইজন মানুষের মহব্বত আছে তাই না আমার বালা ভাই আমিও তানে বালা ভাই এই মহব্বতটা যখন আল্লাহ দেখে আল্লাহর ওয়াস্তে জমিনও আছে তিন নম্বর বার আল্লাহর যাতে চাইন ওয়াইলাল মুস্তাগফিরিনা বিল আসহার শেষ রাত্রিতে উঠিয়া যারা আল্লাহর কাছে তাসবিহ তাহলিল করে ইস্তিগফার করে আমার রাসূলুল্লাহ ফরমায়নি হাদিসে কুদসি আল্লাহ কইছেন এই তিন গুরু মানুষের ওয়াসাইয়া যে এলাকা ফাইনে লইছে আল্লাহর যাতে গজব দি মারি লইতা ও তিন গুরু মানুষের ওয়াসাইয়া আল্লাহর রেজিস্টার কিন্তু আযাবর গাও আল্লাহর যাতে নিরাপদ রাখিলা সুবহানাল্লাহ বুঝাইতে পারছি তো বুঝা গেল দাদা চাচা বাবা নানা যেইন যাইতে আমরা মসজিদ তা নুসিলে বেডর টাইট করে বাড়ি বাড়ি তা নুসিলে সাধতাম দিয়ে কেরমুট বলতে মানটা হয় আর না তো মারিলেও না আল্লাহ গজব দিয়া এই হাদিস দ্বারা বোঝা যায় শুধু তাই না রাসূলুল্লাহ ফরমায় ইন্নামা উম্মারুল মাসাজিদি উম্মাহুল্লাহ আমার নবী ফরমান যারা মসজিদ আবাদ করে তারা আল্লাহর প্রতিবেশী সুবহানাল্লাহ আমি আপনার আমার বাড়িতে আমার বাড়ি হইলে আমি আপনার প্রতিবেশী আপনারা 11 যত বাড়ি আছে জায়গা 10 12 15 যত বাড়ি আছে সব আপনার প্রতিবেশী হ্যাঁ হয়তো আপনার ব্লাড রিলেটেড না গোষ্ঠীর না দাদা এক না কিন্তু বহু দূরই থেকে আইছে সে আপনার প্রতিবেশী সুবহানাল্লাহ আমার রাসূলুল্লাহ ফরমান আল্লাহর ঘর যারা আবাদ করে এরা হইল আল্লাহর প্রতিবেশী এর লাগি হাদিসে আইছে ইন্নাল্লাহা লা ইউনাদি ইয়াউমাল কিয়ামাতি আইনা জিরানি আমার আল্লাহ কিয়ামতের ময়দানে একটা আওয়াজ দিয়ে কইবা আমার প্রতিবেশী কোন ভাই বুঝতে হলে মাথা ধরিয়া কইবা
আতাকুলুল মালাইকাতু ওয়া মান ইয়ানবাগি আন ইউজাওয়িরু। আল্লাহ আপনার প্রতিবেশী ডাক দিলা, আপনার আমসাল তো, আপনার গাঁও না, আপনার প্রতিবেশী কোন মানুষ হইতো, কারই ক্ষমতা আছে, ফরিস্তা হলে লোকের কাছে জিজ্ঞাসা কিয়ামতের মাঠে, ও আল্লাহ আপনি জিজ্ঞাসা আপনার প্রতিবেশী কোন ভাই, আপনার প্রতিবেশী হইবার হক কার আছে, এই শক্তি কার আছে? তখন আল্লাহ জবাব হইবা, আইনা উম্মারুল মাসাজিদ, দেখো সাই ময়দানে মাশরো আমার মসজিদ আবাদ করনে वाला মানুষ কোন? সুবহানাল্লাহ। আর কিছু জোরে হোক সুবহানাল্লাহ, আর জোরে হোক সুবহানাল্লাহ। এর লাগি ছোট হই বড় হই সামান্য তোমার খেদমত যদি মসজিদে করো, কিয়ামতের দিন আল্লাহ তার প্রতিবেশী হয়ে ডাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মসজিদে বেরোনোর নামাজ উঠানো তক্তা খাইতে উঠবে, আমি উঠবে উঠবে ভাই আসাই তার বাড়ির মানুষের তুই নো দুই হোক গেলে আমিও গেলাম, ও তিন হোকটাকে দেখি আর তক্তা খান নষ্ট হওয়ার মসজিদে উঠানো, তুই নো হাত দিলে না কোনো মানুষের তুলে দিতে হরাই না নি, ও সময় বেটা দাঁড়িয়ে থাকছে খবর এটা কমিটি মানে কমিটি স্টার্ট করে দিলেই যত কাম হইতে বসে তো তার ওকে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ওলা কিতা মাতিটা মাত দেখো কি ফাতা রাখো না ইনবা ও জাত আমলালা আমরা মানুষ আছি এখন তক্তা মসজিদ থেকে হরান না কমিটি হরে জি আন্দাজ হইছো নি কিতা হইছে এর লাগি কমিটির খালি মসজিদ কাম করার হক না, কমিটির বানাইয়ে দেওয়া হইছে আপনি শিলচার থাকুন, আনা টাউনও থাকুন, আনা গাঁও থাকুন, আপনি হর সময় যাইতে পারতেন না, কমিটির একটা দায়িত্ব দেওয়া হয়েছে, ও মসজিদ এখন সুন্দর হইয়া চলিয়া যাইতো আর লোকে সারা থাকতাম। আনে মসজিদের কমিটি বানানি আইলো কান থেকে, মসজিদের কমিটি আছে এখানে হার গো তাই নিজের কমিটি কমিটি এখানে কত সৌভাগ্য কমিটির যারা এখানে রক্ষণাবেক্ষণ করে, এরা আল্লাহর প্রতিবেশী, সুবহানাল্লাহ এরা আল্লাহর প্রতিবেশী। এর লাগি আমার ভাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, উম্মত তুমি জানি রাখো যারা মসজিদে জামাতে যায় আমভাবে যায় তারা দলভুক্ত হও। আমিন আমিন। নামাজ পড়া লাগবে, নামাজ ছাড়া কোনো গতি নেই। এবারে আমার আলোচনা আপনার সামনে আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন রাখার তৌফিক দিলা, একদম খাটায় 1 ঘন্টা 4 মিনিট। আমি এবারে আপনাদের সামনে মাত্র 10 মিনিট আল্লাহর রাস্তাত লাগি সদকা করার লাগি কইমু, আল্লাহর ঘরখানোর লাগি আপনাদের সামনে সামান্য খুঁজিমু বাবা। যদিও মানুষ কম অনেক জায়গা আছে, কম মানুষে বেশি চান্দা দিক, এর লাগি আল্লাহর ঘর আল্লাহ এই ঘর সম্পর্কে যেটা আয়াতে করিমা আমি পড়িলাম, যে সমস্ত 2-4টা হাদিস আমি আপনাদের সামনে পেশ করলাম, আমি বড় মজলিসের মাঝে প্রথম নম্বরে এখন সওয়াল করি, আর আমার কোন ভাই আসেনি আল্লাহর ঘরের উন্নতির লাগিয়া আল্লাহর ঘরখানো সাহায্য সহযোগিতার হাত বাড়াইতে করিয়া আপনার জীবনের রুজি থাকি মাত্র 5 ব্যাগ সিমেন্ট দিবা। নারে তাকবীর, আরো আস্তে করে বলা তো কইবে নারে তাকবীর, আল্লাহু আকবার। জনাব আবুল হোসেন ভাই 5 ব্যাগ সিমেন্ট জিন্দাবাদ। মোবাইল তো বাবা, তুমি মোবাইল তো এটা তুলিও বন্ধ ছিল।